দেখো বন্ধুরা, আমাদের শরীরটাও একটা যন্ত্র। আমরা যেমন বাইরের যন্ত্রপাতি ব্যবহার করি, সেই রকম সেই যন্ত্রপাতির সঙ্গে যদি আমরা তুলনা করি, বাইরের যন্ত্রপাতি যদি ব্যবহার না করে আমরা ফেলে রাখি, সেটা যেমন জং ধরে যায়, মরচে পড়ে যায়, সেটা খারাপ হয়ে যায়, সেটাকে আবার রিপেয়ার করতে হয়। সেরকম শরীরের যে আমাদের যন্ত্রগুলো, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, আমাদের যে শরীর এবং মনও, শরীর আর মন জড়িত। তো সেই শরীরের যদি আমরা ব্যবহার না করি, আমরা যদি যন্ত্রের উপর, বাইরের যন্ত্রের উপর যদি অত্যধিক ভরসা করি, যেমন আমি যে বলছি, যদি আমরা যেমন আমাদের কোথাও এক জায়গা থেকে যাওয়ার জন্য আমাদের পা ভগবান দিয়েছেন, আমাদের হাত ভগবান দিয়েছেন, আমাদের পা দিয়েছেন ভগবান, সেই যে সেটা যদি কাজে না লাগিয়ে আমরা যদি কোথায় কোথায় গাড়ি ব্যবহার করি, গাড়ি বের করে এদিক সেদিক যাতায়াত করি, এমন কিছু ব্যবহার করি যেটা আমাদের শারীরিক পরিশ্রম কম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের শরীরের উপর তার প্রভাব পড়বে। এবং সেটা হচ্ছেও, দেখতে পাবে তোমাদের হাত পায়ে ব্যথা শুরু হবে, এই বিভিন্ন রোগ তৈরি হবে, শরীরের হজমের সমস্যা তৈরি হবে। শরীরের শারীরিক কসরত যদি না করে, যদি এমন কোনো কাজের মধ্যে সারাক্ষণ যুক্ত থাকা হয়, যেখানে শুধু বসে বসে কাজ, যেখানে শুধু মনের মনের প্রয়োগ হচ্ছে, যেখানে শুধু বুদ্ধির প্রয়োগ হচ্ছে, কিন্তু শরীর তার সাথে সাথে কাজ চলছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক সমস্যা তৈরি হবে। তার জন্য আমাদেরকে বলা হয় ব্যায়াম করতে হচ্ছে, এ করতে হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? বাইরের যন্ত্রপাতির উপর ভরসা কমিয়ে যতটা সম্ভব শরীরটাকে সচল রাখতে হবে, কারণ শরীর আর মন বেশি উপযোগী। আর সেই শরীরের যখনই কলকবজাগুলো তৈরি হয়ে যাবে, তখনই আমাদের মনে কিন্তু তার একটা বিরক্তি চলে আসবে। বিরক্তি, এটাকেই আমরা অ্যাংজাইটি বলি, ডিপ্রেশন বলি, হতাশা বলি, এগুলো চলে আসবে। যদি আমরা সেটা কারণটা ধরতে পারি, তবেই আমরা শরীরটার উপর যত্ন নিতে পারবো, এবং শরীর আর মন দুটো একে অপরের সাথে কাজে চালনা করে আমাদেরকে সচল রাখতে সাহায্য করবে। কিন্তু আমরা কি করব? কিন্তু আমরা যদি শরীরটাকে উপর মন না দিই, শরীরের কলকবজাগুলো, যন্ত্রপাতিগুলো চালনা করবার দিকে মন না দিই, শুধু বসে বসে কাজকর্ম করি, যদি শুধু মনটার উপর জোর দিই, তাহলে কিন্তু আমাদের শরীরের উপর একটা যে চাপ, বিরক্তি তৈরি হবে। সেই বিরক্তিটার কারণ আমরা ধরতে পারবো না, মনের উপর তার প্রভাব পড়বে, মন কারণ খুঁজতে পাবে না, মন বিরক্ত হয়ে যাবে, তার উপর আবার শরীরের প্রভাব পড়বে, এই একটা চক্র চলতে থাকবে। কোনো ওষুধে, ডাক্তার পদ্ধতিতে কিন্তু এটার উপশম দিতে পারবে না। এটার উপশম আমাদেরকে নিজেদেরকেই খুঁজতে হবে।